রমজান মোবারকের মতো পবিত্র মাসে যেই মাসে প্রত্যেক দিনে রাত্রে সকাল সন্ধ্যা যেই মাসের প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক জাল্লা শানু কুদরতের ডাকে ঈমানদার বান্দাদেরকে ডাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, আসো বাগো, যারা ভালাই চাও, শান্তি চাও, উন্নতি চাও, বেহতরি চাও, সুখ চাও, দুনিয়ার আখিরাতের কামিয়াবি চাও, সামনে আসো। আয়া বাগি শাররে আকসির আনিল ইসিয়া, যারা সারা বছর আহামে কুখামে অসৎ কাজে লিপ্ত ছিল, অন্তত এই রমজান মাসের সম্মানার্থে, রমজান শরীফের পবিত্রতা রক্ষার্থে কুহাম ছাড়ো। সবে কদর রাত্রি কেন, রমজান শরীফ প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাকে কুদরত জুবানের ডাক দিয়ে ইমানদার বান্দাদেরকে ডাকে। এই ডাকে সাড়া দিয়ে যারা উপস্থিত হইতে পেরেছেন আল্লাহ পাকের অশেষ শুকর। ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত হযরত আল্লামা সৈয়দ আজিজুল হক আল কাদরি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রমজান মাসের প্রথম তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আলেমদেরকে, হাফেজদেরকে দেখে একত্রিত করে দিওয়ান মসজিদে সম্মেলন করতেন। তাদের নাম ছিল, ওই সংগঠনের নাম ছিল বজমে উস্তাকে নবী, নবীর আশেকদের সম্মেলন। মওলা আলী মুসলিম কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস শরীফের দিন ওই 1 তারিখ হইতে আরম্ভ, 21শে রমজান, রমজানের 20 তারিখ দিবাগত 21 তারিখের রাত্রিতে শেষ। গরু ছাগল জবাই হইত, হাজার হাজার লোকের দাওয়াত হইত। আজকে ওই মাহফিলের স্মরণে, বজমে উস্তাকের স্মরণে আপনারা একত্রিত হইতে পেরেছেন, আল্লাহ পাকের অফুরন্ত শুকর। আলীকে এতক্ষণ শুনলেন, আলীকে কিয়ামত পর্যন্ত নবীর নাম যার মাধ্যমে থাকবে তার নাম আলী। আওলাদ রাসূল বলতে গেলে আলী ছাড়া নাই। আলে বাইত রাসূল বলতে গেলে আলী। পঞ্চতর পাক আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু মধ্যে সামনে বসাইছে আলীকে।
পিছনে বসাইছে ফাতেমাকে, দুই পাশে দুজন নাতিকে। কজন হয়েছে? 5 জন। এই 5 জনকে বলা হয় পঞ্চতর পাক। তার ভিতরে আলী মূল। আলীকে যার জন্ম, যে ভূমিষ্ঠ হয়েছে, যে মায়ের পেট থেকে জগতে শুভাগমন করেছে, কোথায়? আলীর বাপের ঘরে নয়। আলীর বাপের নাম আবু তালেব। আবু তালেবের ঘরে নয়। আলীর মার নাম ফাতেমা। আল্লাহর মাহবুব যেই ফাতেমাকে বলতেন আমার মা ফাতেমা। ওই সময়ে জানাজা ছিল না, এখনো জানাজার পর্দা হয় নাই, জানাজার শরীয়ত হয় নাই, জানাজার নামাজ আসে নাই। ফাতেমা ইন্তেকালের পরে ফাতেমা বিনতে আসাদ, ফাতেমার বাপের নাম কি? আসাদ। ইন্তেকাল করলেন, জানাজা তো নাই। গোসল দিয়ে সাদা কাপড় পরাইয়ে কবরে ফাতেমাকে শোয়াইবার আগে আল্লাহর নবী শুয়ে গেলেন। শুয়ে দোয়া করতেছে, আল্লাহ মাগফির লাউম্মি ফাতেমা বিনবিয়িকা আবে আম্বিয়াকাল কবলি। আল্লাহ আমার মা ফাতেমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার নবী, আমি আমার উসিলায় নয়, আগের সমস্ত নবীদের উসিলা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আমার উসিলায়, সমস্ত নবীদের উসিলা আমার মা ফাতেমাকে আল্লাহ তুমি রহম করো, মাফ করো, ক্ষমা করো। জন্মস্থান কোথায়? প্রথম মায়ের পেট থেকে আসলেন কোন জায়গায়? আল্লাহর খানায় কাবায়। খানায় কাবা আল্লাহর ঘরের মধ্যে যেই আদির মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, শুভাগমন হয়, তাওয়াফ করতেছে। আলীর মা কি নাম? ফাতেমা। খানায় কাবায় তাওয়াফ করতেছে। প্রথম বেদনা শুরু হইল, ডেলিভারির বেদনা আরম্ভ হল। এত লোকের মধ্যে কোন দিকে যাবে, কোথায় যাবে? দৌড়ে আল্লাহর ঘরে ঢুকে পড়ল। আল্লাহর ঘর খানায় কাবাতে ঢুকে পড়েছিল। ওইখানে আলী মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিল। আর আবার আলীর মত কোথায়? একটি মসজিদে, যে মসজিদের নাম মসজিদুন নূর, যে মসজিদের নাম মসজিদুন নূর, নূর ইসলামের মসজিদ। নূর ইসলামকে আমি অনেকবার বলেছি দ্বিতীয় আদম, মানব জাতির প্রথম পিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় পিতা নূর ইসলাম। নূর ইসলামের তৈরি মসজিদ, ওই মসজিদে শিয়ারা হযরত আলীকে শহীদ করেছিল। এখনো ওই মসজিদে ঢুকলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সুগন্ধি পায় এবং প্রত্যেকের চক্ষু দিয়ে পানি বের হয়। তা আলীকে যার আশা খানায় কাবা
আর যার দুনিয়া থেকে যাব আল্লাহর মসজিদে। আল্লাহর নবীর ঘোষণা আপনারা অনেকবার শুনেছেন সুন্নি আলেমদের মুখে। নবী ঘোষণা দিচ্ছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। আমি নবী এলমের শহর। কোন এলম? এলম বলতে কোন এলম বাকি নেই, সব এলমের শহর নবী। আদম ইসলামকে ওয়াল্লামা আদমাল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জাল্লা শানু সমস্ত নাম শিক্ষা দিয়েছিল। এটা কি, এটা কি, এটার নাম গড়ি, এটার নাম পেয়ালা, এটার নাম থুকদান, এটার নাম গ্লাস, এটার নাম আতর দান, এটা আতর, এটা টুপি, এটা কুর্তা, এটা পেয়ালা, এটা বড় পেয়ালা কাদা, এটা ছোট পেয়ালা কাঁসা, এটার নাম তামিজ। প্রত্যেক কিছুর নাম শিখে দিয়েছিল। তো নবী, আল্লাহ নবী জানে না এমন কোনো ভাষা নেই। পশুর ভাষা, ওটার ভাষা, ছাগলের ভাষা, পাখির ভাষা, আসমানের ভাষা, চাঁদের ভাষা, সূর্যের ভাষা, তারা নক্ষত্রের ভাষা। বলতে গেলে বহু সময় লাগবে, সেই সময় কাছাই গেছে, আমি আর বের করবো না। নবী বলছি আমি নবী সমস্ত এলমের শহর। আল্লামা নিজামী সাহেব কিছু ইঙ্গিত করলেন। হিসাব, হিসাব, অঙ্ক, মানুষ অঙ্ক, এলম এলম বলতে যত এলম, আমি সর্বপ্রথম জামাত আহলে সুন্নতের অফিস যখন আমাদের ছিল কোথায়, কদম মুবারক শাহজাহান সম্মেলন করেছিলাম, মেরাজ শরীফের সম্মেলন। তার মধ্যে একটা বই ছাপাইছিলাম, তার মধ্যে দেখেছিলাম শেরে খুদা কোন কোন এলম জানতেন, কিছু বিদ্যার, কিছু বিদ্যার, কিছু জ্ঞানের অধিকারী ছিলেন। ডাক্তারি, টিপ, হ্যাঁ, এলমুল আবদান, এলম আলাম যত এলম আছে সমস্ত এলমের গোড়া হযরত আলী। শহরে পাওয়া জানে এমন কিছু নাই, আলীর মধ্যে, নবীর মধ্যে নাই এমন কিছু নাই। আলীর মধ্যে সব, নবীর মধ্যে যত কিছু আছে আলীর মধ্যে সব আছে। আলীকে মাওলা, দেখুন হতো মাওলা আলী, মাওলা আলী। বিদায় হজ থেকে আল্লাহর মাহবুব আসতে চান, বিদায় হজ করে হজ্জাতুল বেদা থেকে আল্লাহর মাহবুব মদিনা শরীফ আসতে চান। মদিনার কাছে 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 এক জায়গা আছে যার নাম বর্তমান বীর আলী।
দিলেন, সবাইকে একত্রিত করলেন, হাত ধরলেন প্রত্যেকের। বজ্রকণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ নবী ঘোষণা দিলেন, আল্লাহ মওলাল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, মওলাল আলামিন। আল্লাহ যত কিছুর জন্য, যত কেহের জন্য, যত কিছুর জন্য আল্লাহ মওলা, আমি তাদের জন্য মওলা। আর আমি নবী যাদের জন্য মওলা, মান কুনতু মাওলাহু ওয়া আলিয়্যু মাওলাহু, আমি নবী যার মওলা, আল্লাহ সবার মওলা। যত কেউ মওলা আল্লাহ, আমি তাদের মওলা। আর আমি যাদের মওলা, আলী তাদের মওলা। সেই জন্য আলীকে বলা হয় মওলা আলী। আলীর উপাধি কি? মুসলিম কুষা। বহু উপাধি আছে, তার মধ্যে একটি উপাধি মুসলিম কুষা। আমার ভাষা নয়। খানায় কাবার তওয়াফ করছি, সাহাবায়ে কেরাম খানায় কাবার তওয়াফ করছে। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহর নবী বলেছিল আমি তো শেষ নবী, তার কারণে আমার পরে কোন নবী হবে না। যদি আমার পরে কোন নবী হতো, যদি আলী উমর হইত, আমার পরে যদি কোনো কেউ নবী হইত, তাহলে কে উমর হইত। ওই উমর ঘোষণা দিচ্ছে, মাওলা আলিয়্যু লাহাদাকা উমর। আলী না হলে উমর ধ্বংস হয়ে যেতাম। আমি উমরের অস্তিত্ব থাকতো না, আমি উমর ধ্বংস হয়ে যেতাম যদি আলী না হইত। কি বললো? বাবা করছে খানায় কাবার দিকে, খানায় কাবার তওয়াফ করতে করতে শেষে এসে পৌঁছতে কোথায়? হজর আসওয়াদে। হজর আসওয়াদ পাথরের ওইখানে পৌঁছছেন। হজর আসওয়াদের দিকে ইঙ্গিত করে, আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে হজর আসওয়াদের দিকে, হজর আসওয়াদকে সম্বোধন করে বললেন, আয় পাথর, তোমাকে আমি চিনি, আমি ওমর, তুমি পাথরকে ভালোভাবে চিনি। তুমি কারণ লাভ করার, ক্ষতি করার ক্ষমতা তোমার কাছে নাই। লাভ করার, ক্ষতি করার কোনো ক্ষমতা তুমি পাথরের কাছে নেই। তুমি আমি ওমর তোমাকে চুম্বন করছি, দিচ্ছি কেন? তোমাকে চুম্বন দিয়েছি কেন? আমার এই দুই চোখ দিয়ে আমি নবীকে দেখেছি তুমি পাথরকে চুম দিতে। নবী তুমি হজর আসওয়াদকে চুম দিতে দেখেছি, সেজন্য আমি তোমাকে চুম দিচ্ছি, নয়তো তোমার কাছে কোনো লাভ ক্ষতির ক্ষমতা নাই। হযরত আলী নীরব রইল না, নীরব রইল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বললো, ওমর তুমি কি বলছো? আমি নবীর মুখে শুনেছি, নবীর জবানে শুনেছি যে এই হজর আসওয়াদ পাথরকে আল্লাহ জবান দিবে, শক্তি দিবে। যত লোক হজর আসওয়াদ পাথরকে চুম্বন দিবে, এই পাথর তাদের নাম পিছনে গ্রাম সহ আল্লাহর কাছে সাক্ষী দিবে যে এই অমুক ব্যক্তি, আল্লাহ তুমি, আমি পাথরকে চুম দিয়েছিল, আল্লাহ তাকে মাফ করো।
চুম দিবে, এই পাথরকে চুম দিবে, দুই ভিড়ানো ছিল ওই মাছ লোক সামনে বইলে মাছ বল না দিবে, দুই ভিড়ে ন খায় নচিনি, দুই ভিড়ে যেভাবে রস টানি সে আমার রস দুই ভিড়ায় দুম ভিড়ায় সব টেনে নে হাজার পাথরকে চুম দিবে, তার জীবনের সমস্ত পাপ টেনে নেবে। তুমি কি বলছো? তুমি ওমর কি বলছ? আমি তো শুনছি নবী বলছে এই পাতার লাভ করবে। সারেন্ডার করা, হকের সামনে হককে মেনে নেওয়া, এটা নবীর শিক্ষা, ইমানদারের পরিচয়। ইমানদারের হককে গর্দন ঝুঁকাইয়া মেনে নেয়, চিন্তা করে না। কি বললেন? যদি আজকে আলী না হলে ওমর বংশই দেখে, সুতরাং আলীকে সুপারিশের মালিক নবী। হাউজে কাউসার পানির ইন্না আতওয়াইনা কাল কাউসার, হাউজে কাউসার মালিক নবী, কিন্তু তার উপরে ক্ষমতা দিতে কাকে? আলীকে। কোন आशिक বলছে एक नबी के हाथ से, एक अली के हाथ से, हसन हुसैन के हाथ से और पिएंगे जाम दो। সুতরাং আজকে এই আদিল মওলা আলীর মুসলিম কুষার স্মরণে আজকের মাহফিল, নাম স্মরণ থাকবে মওলা আলী মুসলিম কুষা, মওলা আলী মুসলিম কুষা। আজকে যার তার নামে মুসলিম কুষা হাজির রওয়া বলতেছি, মুসলিম কুষা হাজির রওয়া দেশ নয়, আল্লাহর মুসলিমকে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই ক্ষমতা দিয়েছে নবীকে, নবীর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? শের হুদানি মর্তুজাকে। আল্লাহ পাক এই আমাদের এই মাহফিল কবুল করো, যারা আপনার মূল্যবান সমূহ ব্যয় করে। ব্যয় নয়, আমরা মনে করি ব্যয়, ব্যয় নয়। হায়াতের মধ্যে ওই হায়াতে আপনার আমাদের হায়াত, যে হায়াত আল্লাহর স্মরণে, নবীর স্মরণে, ওলির স্মরণে যে হায়াত ব্যয় করা হয়, ওইটাই হায়াত। আল্লাহ পাক কবুল করুন। কারণ শব্দ করে কোম্পানি হইতো চায় সমান হয় মাহবুব লাইন ধরে। তোমার হায়াত দামি, তুমি দামি, তোমার মাল দামি, তোমার ধন দামি, তোমার দৌলত দামি, তোমার এলম দামি, তোমার বিদ্যা বুদ্ধির দামি। যদি আল্লাহর এবং আল্লাহর মাহবুবের, আল্লাহর প্রিয় বন্দাদের স্মরণে যে সময় ব্যয় করতে পারো, ওইটাই দামি। আল্লাহ পাকে কবুল করো। আমার মুখে মুখে বুঝতে চোখা आए आली मुश्किल कुशाई कीजिए, हो असीर रंजा गम
हमको रिहाई दे आए अली मुश्किल कुशाई कीजिए हो अली हो असीर रंजगम हमको रिहाई दीजिए। अल्लाह पाक जल्ल शानू আমাদের এই মাহফিল কবুল করুন। মাস যার দিন দিন যার দিন রাত যার দিন সময় যার দিন হায়াত যার, কিন্তু আল্লাহর এবং আল্লাহর মাহবুব বন্দাদের স্মরণে যেই সময় যেই হায়াত আমরা ব্যয় করতে পারি ওইটাই আল্লাহর কাছে জমা থাকবে। আল্লাহ পাক কবুল করুন। হাজি কাজেম সদাগর এবং যারা যারা একজনের নাম নিচ্ছি নয়, যারা যারা এই মাহফিলকে আলোকিত করছে, যারা যারা উপস্থিত হয়ে আলোকিত করেছে, প্রত্যেকের উভয় জগৎ আল্লাহ আলোকিত করেছে। প্রত্যেকের শের খুদা মাওলা আলী মুস্তফা কুশাহের দরকার প্রত্যেকের সমস্যার সমাধান করে। अर्श और कुर्सी झुके ताज़ीम अहमद के लिए, खड़े हो मोमिनो तस्लीम अहमद के लिए। আল্লাহ পাক এই আয়োজন যাদের আর্থিক শারীরিক মানসিক আন্তরিক সর্বাঙ্গীন সাহায্য সামগ্রী উচ্চ উদ্দীপনার মাধ্যমে এই মাহফিল আলোকিত প্রত্যেকের উভয় জগৎ আলোকিত করো, প্রত্যেকের দিল মরণ একবার শান করো, অভাব মোচন করো, মুশকিলাত আসান করো, বিমার থেকে সেবা করো, ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। প্রত্যেকের ব্যবসায় বাণিজ্যে কাজে কারবারে ঘরে বাইরে দেশে বিদেশে উপরে বরকত। আমাদের থেকে যারা উমরা আদায় করতে গিয়েছে আজকে যেসব জায়গার কথা আমরা আলোচনা করছি, আজকে যারা আমাদের পক্ষ থেকে মদিনার পাকে এতেকাফ
নিয়েছে তাদের উসিলা আমাদের দোয়া কবুল আমিন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবে আপনাদের এই মাহফিল তাদের সামনে থাকবে আল্লাহর মাহবুবের নূরানী নজরের সামনে আমাদের মাহফিল করে দাও আমরা প্রত্যেকের হাদিয়ত নবীর সামনে আমরা পৌঁছাই দাও এবং জগতের নেমত দৌলত রহমত বরকত উন্নতি তর্কে কামিয়াবি আমরা আমাদের হায়াতে বরকত দাও এলমে বরকত দাও বিদ্যা বুদ্ধি বরকত দাও ধন মানে বরকত দাও আমিন আমাদের ইখলাস বিদ্যায় খুশির জন্য বরকত দাও আমাদের নেক বাসনা পূর্ণ করো মওলাদি মুশকিল কুশাদের ফুয়ুজাত বরকত আমাদের নসিব করো হায়াতে মওতে কবরে হাসরে মওলাদি মুশকিল কুশার নেগায় করো আমাদের নসিব করো জীবনে একবার সোনার মদিনে আমাদের নসিব করো আল্লাহ পাক অন্তত একবার মওলাদি মুশকিল কুশার তার রমজায় আকদাস নজফে আসা পরে জিয়ারত আমাদের নসিব করো আমিন নজফে আসা পরে জিয়ারত আমাদের নসিব করো মওলাদি মুশকিল কুশার তারানোর যেই মসজিদে শাহাদত হয়েছিল ওই মসজিদের উসিলাবাদ দোয়া কবুল করো জান্নাতুল ফেরদাউস আলা মাকাম তোমার প্যারা মাহবুব উসিলা আমাদের নসিব করো আমরা সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করো প্রত্যেকের মুর্শিদাত আসাম বলা দফা করো বিমারি শেষ করো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইসব তোমার মাহবুব বন্দাদের ফুয়ুজাত বরকত আমাদের নসিব করো সাল্লাল্লাহু তাআলা নবীর করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযা আখির কালামিনা মিন আদ-দুনিয়া শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইদ্রিস হাতনি 2:50 ঠিক আছে